আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই এই সমন্বয়ক ভাইটিকে। তার জীবনের নিরাপত্তার কারণে তিনি তার মুখ ঢেকে রেখেছেন। সমন্বয়ক এই ভাইটি তার গোপন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন। কুমিল্লা থেকে যে সমন্বয়ক ভাইটি তার পরিবার বুঝতে পারছে, আর এই সমন্বয়ক ভাইটি যিনি জুলাই আগস্টের সময় রাজপথে ছিল, তাকে বাধ্য করতেছে একের পর এক বাংলাদেশে বিভিন্ন স্থানে ঘর বাড়ি লুটপাট আগুন দেওয়ার জন্য। তাই তিনি অনেক করেছেন, বুঝতে পারছেন যে আসলে এটা ভুল হচ্ছে, বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে। তাই তিনি তার জায়গা থেকে তিনি সরে আসলেন। এখন তিনি জীবনের নিরাপত্তার ঝুঁকিতে আছে। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। এইরকম বাংলাদেশের হাজারো লক্ষ সমন্বয়ক ভাই বোনেরা চুপ হয়ে আছে, শুধুমাত্র ভয়ের জায়গা থেকে তারা প্রকাশ করতে পারতেছে না। শুনতে থাকুন আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম। আমি কুমিল্লা থেকে সৌরভ বলছিলাম। আসলে আমি 2024 ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর জন্য আমাকে অনেক জায়গা থেকে ফোন দিয়েছে আমি এইগুলোতে যাওয়ার জন্য, প্রত্যেকের বাড়ি বাড়ি আগুন ভাঙচুর করার জন্য, লুটপাট করার জন্য। কিন্তু আমি যাচ্ছি না, আমি যাইনি, কারণ আমার পরিবার থেকে নিষেধ করা আছে যে আমি যাব না। এবং আমাকে আজকে এই যে ডেভিড হান্টের জন্য আমাকে আমাদের কুমিল্লা জেলার সমন্বয়কে চাচাতো ভাই ফোন দিয়েছে, আমি নাম বলবো না। উনি ফোন দিয়েছে যে আজকে রাত্রে থেকে পুলিশের সাথে থেকে যে প্রত্যেকটা আওয়ামী লীগের ঘরে যদি আওয়ামী লীগের নেতা যদি না থাকে, তাহলে ওনার ছেলেবেলেদেরকে মেরে ফেলার জন্য। কিন্তু আমি তো এটা পারবো না। আমাদের পরিবারের মধ্যে, আমাদের বংশের মধ্যেও, বাংলাদেশের প্রত্যেকটা বংশের মধ্যে কিন্তু আওয়ামী লীগ করেছে, আমার পরিবার আছে। কিন্তু এই কাজ আমরা কখনো করবো না। এই বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ আমরা চাই। এই যে এতগুলো মানুষকে হত্যা করার যেই ডেভিড হান্ট যেটা চালু হয়েছে, এটা সবাইকে মেরে ফেলার জন্য একটা ডেভিড হান্ট তৈরি করা হয়েছে। কিন্তু আমি এই হত্যাযোগ্য চাই না। আমরা একটা সুন্দর একটা রাষ্ট্র চাই, সুন্দর একটা বাংলাদেশ চাই। কিভাবে জিনিসটা সমাধান করে সুন্দর একটা বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, আমরা এই পথটাই করি। আর আমরা ছাত্র আন্দোলন করেছি, ছাত্র আন্দোলনের সময় ছিল করেছি, এখন এটা যার হচ্ছে এগুলো আমরা সমর্থন করি না। এগুলাকে আমি আমার মন থেকে এগুলোকে আমি বিসর্জন করলাম। এগুলোর প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি কুমিল্লা জেলার একজন সন্তান, সবাই আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম। কি শুনলেন তো? আমরা জানি জুলাই আগস্টের সময় সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদেরকে তাদের আবেগকে কাজে লাগিয়ে এই জুলাই আগস্টের সময় বহির্বিশ্বের শক্তি পাকিস্তানি জিন্নাতের বংশের সন্তানেরা তারা তাদের নিজের স্বার্থের জন্য ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে। ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে, ছাত্রীরা তারা চাচ্ছে না এই ধরনের কাজে লিপ্ত থাকতে। তাদের পরিবাররা বুঝতে পারছে, তাই তারা তাদের জায়গা থেকে প্রকাশ করতেছে। এতে তাদের জীবনের নিরাপত্তার সংকটে পড়ে, তাই তারা নিজেকে সেফ রাখার জন্য অনেকে প্রকাশ করতেছে না। আমরা সেই সকল সমন্বয়ক যারা সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্য করে বলবো, আপনারা ভয় পাবেন না। এই বাংলার মাটিতে তাদের স্থান হবে না। বঙ্গবন্ধু কখনো মাথা নত করে নাই সেই বহির্বিশ্বের শক্তির কাছে, পাকিস্তানি সেই বংশের কাছে কখনো মাথা নত করে নাই। বুক ছিটিয়ে দাঁড়িয়ে জনগণকে নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ স্বাধীন করে। আশা করি আমার সেই সকল সমন্বয়ক ভাই বোনরা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যার জায়গা থেকে সবাই এভাবে গর্জে উঠুন, আপনাদের মত প্রকাশ করুন। বাংলাদেশের সাধারণ জনগণ, জয় বাংলার সৈনিকেরা, ৭১-এর সৈনিকেরা, মুক্তিযোদ্ধার সৈনিকেরা সবাই আপনাদের পাশে থাকবে। আপনারাও রাজপথে অবস্থান করুন, আপনারা এই বাংলাদেশকে রক্ষা করুন জিন্নাতের সেই সকল সদস্যের কাছ থেকে।
আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, আপনাদের ভালোবাসার জায়গা থেকে আমার একটা ইউটিউব চ্যানেল কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ভালোবাসার জায়গা থেকে সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। শেখ হাসিনাতে আস্থা। আল্লাহ হাফেজ।